তো প্রথমত আমাদের আছে প্রাইজিং টেবিল সেকশন। তো তাহলে আমরা শুরু করি। এখানে সেকশন প্যাডিং কন্টেনার রো কলাম 12, সেকশন টাইটেল হেডিং 2। তো আমরা এখান থেকে হেডিং এর টেক্সটটা নিয়ে নিই এবং আমাদের যে প্যারাগ্রাফ টেক্সট, তো এটা প্যারাগ্রাফ দিতে পারেন, না চাইলে প্যারাগ্রাফ নাও দেওয়া যেতে পারে। আচ্ছা, এটা কলাম 6 অফসেট 6। এরপরে হচ্ছে আমাদের প্রাইজিং সেকশনের কন্টেন্ট কলাম 4 করে। তো এক একটা প্রাইজিং সেকশনকে প্রাইজিং বক্স হিসেবে বিবেচনা করব এখানে, অর্থাৎ সিঙ্গেল প্রাইজিং বক্স। তো প্রাইজিং বক্সের মধ্যে রয়েছে প্রাইজিং এর হেডিং, প্রাইজিং এর কন্টেন্ট। তো এখানে আমি নিলাম প্রাইজিং হেডিং। তো প্রাইজিং এর হেডিং এখানে আমরা যেটা করব যে এই অংশটা যেটা রয়েছে এটা হেডিং হিসেবে দিব। তো এটা হচ্ছে 20 পিক্সেল সাইজ, আমরা H4 দিব। তো H4 এবং আমাদের এই অংশটা আমরা পি ক্লাস প্রাইজিং কাউন্ট বা প্রাইজিং যেটা ইচ্ছা দিতে পারেন। আমি এটা পি নিলাম এই কারণেই যে এখানে আমরা এটার ফন্ট সাইজটা অনেক বাড়িয়ে দিব। আর হেডিং নিলাম আমরা যেটা প্রাইজিং এর প্ল্যান সেটা। আচ্ছা, তো এটা আমরা পি এর মধ্যে নিলাম আরেকটা। এরপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে প্রাইজিং কন্টেন্ট। এর মধ্যে এগুলো আসলে ULLI আকারে হবে। তো আমি অনেকগুলো করে নিলাম এখানে। এখন এর নিচেই আমরা এ ক্লাস বক্স বাটন পারচেস নাম্বার পারচেস প্ল্যান যেটা দরকার সেটা দিয়ে দিব। আর এটা আমরা 3টা করে দিই। তো নিচে আপনারা যে সেকশনটা দেখতে পাচ্ছেন, তো এই সেকশনটা এই প্রাইজিং এর রো এর নিচেই হবে। এটা যেটা করা যেতে পারে, এটা নরমাল একটা মানে লোগো ক্যারোসেল হতে পারে অথবা লোগো ক্যারোসেল ছাড়াও হতে পারে। তো আমি এটাকে লোগো ক্যারোসেল দিব। আর এখানে যে কালার আর সাদা কালো যে ব্যাপারটা রয়েছে, এটা একটা জাভাস্ক্রিপ্ট প্লাগইন দিয়ে করা যায় যদি আপনি সব ব্রাউজারগুলো সাপোর্ট দিতে পারেন। আবার ইমেজের উপরে হোভার করলে যে গ্রেস্কেল, এটার জন্য একটা ফিল্টার আছে CSS3 এর, আমরা সেটা ইউজ করব। তো এখানে আমরা অন্য যে ব্রাউজারগুলো যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, ওই ব্রাউজারগুলোর জন্য এই সাপোর্টটা থাকবে না। তো এখান থেকে লোগো ইউজ করতে পারেন অথবা যে কোনো লোগো অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারেন, যে বাই ডিফল্ট এগুলো গ্রে স্কেল থাকবে এবং এখানে হোভার করলেই শুধুমাত্র লোগোগুলো দেখা যাবে। তো আমি এই লোগোগুলো না নিয়ে অন্য লোগো নিব। আর লোগো নেওয়ার ক্ষেত্রে মার্কআপটা একটু ডিফারেন্ট করবো, আপনারা একটু খেয়াল করে দেখবেন যে মার্কআপটা আসলে কেমন ভাবে আমি নিচ্ছি। তো এখানে যদি আমি লোগো ক্যারোসেল নিতে চাই, এই যে রোটা, এই রো এর নিচেই আরেকটা রো নিব আমি, অর্থাৎ রো কল এমডি। এখানে আমি কল এমডি নিলাম 12 লোগো ক্যারোসেল, যেটাতে আমি ক্যারোসেল অ্যাক্টিভ করব। এখানে আমি নিব সিঙ্গেল লোগো বক্স বা লোগো আইটেম নেই। এখন এখানে নিলাম হচ্ছে লোগো আইটেম ইনার। মেইনলি আমি এটাকে করব হচ্ছে টেবিল, আর এটাকে করব টেবিল সেল, এই জন্য আসলে এটা নিলাম এইভাবে। তো আমি কিছু ডামি ইমেজ নিয়ে আসি যে ইমেজটা আসলে কাজে লাগবে। তো এখানে গুগল থেকে সার্চ করে কিছু গ্রেস্কেল লোগো আমি নিয়ে এসেছি। তো আমরা এই লোগোগুলো আসলে হোভারে যেটা করব অপাসিটি দিব, অথবা
আমরা হোভারে কিভাবে গ্রেস্কেল করা যায় সেটা আমি দেখাই দিব, আপনারা এটা ইউজ করবেন। তো এইটাতে আমি আসলে হোভারে গ্রেস্কেল ইউজ করতে চাচ্ছি না। তো আমি লোগোগুলো আপাতত এখানে নিয়ে নিই, অর্থাৎ এখানে খেয়াল করেন এই লোগোগুলো আমরা এখানে নিলাম। তো এখানে একটা কাজও করতে পারেন, আপনি একটা ফোল্ডার করতে পারেন যে কোম্পানি লোগোস, এর মধ্যে লোগোগুলো দিতে পারেন। এবং এখানে ইমেজ এসআরসি, এখানে হবে অ্যাসেটস, ইমেজ, কোম্পানির লোগোস, এক এক করে এখানে আমি দিয়ে দিব। আচ্ছা, আমি এটাকে কপি করে রাখি এবং এখান থেকে এখন লোগোগুলো দিয়ে দিই। অর্থাৎ প্রথমটা আর লোগোগুলোর নাম রিনেম করে দিলে ভালো হয়। আমি এখানে আপাতত এভাবে দিচ্ছি, পরে আমি এগুলোকে রিনেম করে দিব। এরপরে সবশেষে এই লোগোগুলো দিলাম। এই লোগোগুলোর সাইজ কিন্তু এক একটা এক এক রকম, এবং ক্লায়েন্ট কিন্তু একরকম সাইজ ইউজ করবে না। আচ্ছা, এখানে এই সাইজ, এখানে এটা ডিফারেন্ট আছে, অর্থাৎ শুধুমাত্র এটাই ডিফারেন্ট, বাদ বাকিগুলা মূলত সেম সাইজ আছে। তো আপনারা ডিফারেন্ট সাইজ এখানে ব্যবহার করবেন। ডিফারেন্ট সাইজ ব্যবহার করে সুবিধা হচ্ছে যে এটা বিভিন্ন যে সাইজ, ওই সাইজগুলো এখানে ব্যবহার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের একটা ভুল হয়েছে, এটা আমি কাট করে নিয়ে যাই। অর্থাৎ এক একটা লোগোর কন্টেনারের মধ্যে এক একটা লোগো হবে, এটা এখানে রাখলাম। তো সিঙ্গেল লোগো আইটেমটাকেই মেইনলি কপি করতে হবে। আচ্ছা, আমি এখানে ওগুলো দিয়ে দিই, 2 3 4 5 6 আর দুইটা দিয়ে দিই। ওকে, তো এই হচ্ছে আমাদের লোগো ক্যারোসেল। এই ক্যারোসেল অ্যাক্টিভ করার জন্য আমরা যে কন্টেনারে অ্যাক্টিভ করব সেই কন্টেনারটা এখান থেকে কপি করে নিলাম, এবং মেইন জেএসে গিয়ে আমাদের যেহেতু কল করাই আছে, মেইন জেএসে গিয়ে আমরা এখান থেকে এটাকে ডুপ্লিকেট করি। এখানে দিলাম লোগো ক্যারোসেল। কয়টা লোগো এখানে আমরা দিতে পারি? 1 2 3 4 5 6, 6টা। তাহলে আমরা এখানে 6 দিয়ে দিব, এবং মাঝখানে হচ্ছে 30 পিক্সেল করে জায়গা রাখলাম। লুপ ট্রু হবে, ডটস এখানে ডটস ফলস হবে, জাস্ট লোগো একটা ক্যারোসেল হবে, নেভিগেশন ফলস হবে, অর্থাৎ এখানে কোনো নেভিগেশন আমি চাচ্ছি না। আচ্ছা, তাহলে লোগো ক্যারোসেল এখানে দিয়ে দিলাম। আর এরপরে আসি আমরা মার্কআপে, যে ফুটার এরিয়া, যে মার্কআপ, ফুটার এরিয়া মার্কআপটা করে ফেলি। অর্থাৎ এখানেই ফুটার এরিয়া, কন্টেইনার, রো, এবং এর মধ্যে কয়টা করে কলাম, অর্থাৎ এটা আমরা 4টা কলাম এখানে আছে, অর্থাৎ আমরা এখানে কলাম 3 করে নিব। তো ফুটার এরিয়া এখন এইটা হচ্ছে আমাদের এক একটা উইজেট, ফুটারের উইজেট। তো ফুটারের উইজেট আমরা এখানে ফুটার এরিয়া দিয়েই কাস্টমাইজ করতে পারবো। অর্থাৎ H3 দিয়ে আমরা এখানে দেখলাম যে ফন্ট সাইজ 20 পিক্সেল, এখানে H4 দিতে পারি, H4। এটা হচ্ছে আমাদের টাইটেল, এবং এর মধ্যে এক একটা ইউএল, LIA। আমরা একটাই আপাতত নিব, পরে ওইটা সব জায়গাতে দিয়ে দিব। এবং অবশ্যই আপনারা কন্টেন্ট চেঞ্জ করবেন, নিজে যখন করবেন এখানে কন্টেন্ট অবশ্যই চেঞ্জ করতে হবে। এইভাবেই অনেকে দেখি যে থিম ফরেস্টের দিয়ে দেয়, বা তো এইভাবে কন্টেন্ট চেঞ্জ করতে হবে। এবং এই পেজগুলো রেলিভেন্ট পেজে লিঙ্ক থাকতে হবে, অর্থাৎ আপনি যেই পেজ আসলে ইউজ করছেন সেই পেজগুলো এখানে দিতে পারেন। তাহলে কি হবে, ক্লায়েন্ট ওইখানে ক্লিক করে ওই পেজে চলে যেতে পারবে। দেখবেন বেশিরভাগ টেমপ্লেটগুলো তো এরকম করা থাকে।
আচ্ছা, তাহলে এটা লাগবে আমাদের হচ্ছে কল এমডি3 লাগবে হচ্ছে 3টা 4টা। তো 3টাতে মেনু আর একটাতে হচ্ছে আমাদের এখানে চেঞ্জ করতে হবে। তো এখানে আমি এটা চেঞ্জ করি। এখানে প্রথমত যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে একটা ফর্ম, যেটাতে ইমেল এবং সাইন আপ থাকবে। এবং এটা কিভাবে এরকম হবে, কিভাবে দিলে ভালো হয়, পার্সেন্টেজ আকারে দিব আমরা। তো সেই জন্য আমরা এখানে একটা ফর্ম নিয়ে নিব, অর্থাৎ একটা ডিভ নিয়ে নিব যে ইমেইল সাবস্ক্রাইব ফর্ম। এখানে দিব হচ্ছে ফর্ম দিয়ে দিলাম। অ্যাকশন আপাতত ইন্ডেক্স এইচটিএমএল। এখানে ইনপুট টাইপ ইমেল, প্লেসহোল্ডার হচ্ছে ইমেল অ্যাড্রেস, এবং এখানে বাটন টাইপ সাবমিট বা ইনপুট টাইপ সাবমিট, যে কোনোটা ইচ্ছা দিতে পারেন। ভ্যালু হচ্ছে সাইন আপ। এরপরে হচ্ছে সোশ্যাল বুকমার্ক। তো এইটাও একটা H4, তো H4 নিলাম। আর এখানে ইমেল ক্লাস সোশ্যাল লিঙ্কস, একটা এলআই। তো এলআই এর মধ্যে হচ্ছে এটার টার্গেট থাকবে ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখানে হবে হচ্ছে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। তো আমরা ম্যাটেরিয়ালস আইকন যেটা নিয়েছি ওখানে আছে, আপনারা কোডটা খুঁজে বের করে এখান থেকে নিয়ে আসবেন। ম্যাটেরিয়ালস আইকনের যে ফেসবুক আইকনগুলো, তো আমি এখানে আইকন ছাড়া ইউজ করছি, আপনারা আইকনগুলো দিয়ে দিবেন। যেহেতু এখন আমি আইকন খুঁজে সময় নষ্ট করতে যাচ্ছি না, ওইখানে আইকন দেওয়া আছে। ওইখানে যে চিটশিট রয়েছে সেই চিটশিট থেকে আইকনগুলো আপনারা দিয়ে দিবেন। এই টাস্কগুলো আপনারা যখন ক্লাস দেখেন তখন একটা নোট রাখবেন, দেখে সেগুলো লিস্ট করে রাখবেন যে এই টাস্কগুলো আমাকে দেওয়া আছে। কাজ সাবমিট করার সময় অবশ্যই এগুলো খেয়াল রাখবেন যাতে এগুলো আপনি করছেন। যেমন টেক্সট চেঞ্জ, এই লিঙ্কগুলো তো আপাতত চেঞ্জ করতে পারবেন না, যেহেতু আমাদের হোম পেজ এখনো ঠিকঠাক হয়নি। অন্যান্য যে হোম পেজগুলো রয়েছে সেগুলো হলে তখন আমরা ওগুলো দিয়ে দিব যে হোম পেজেস, তখন হোম পেজ 1, হোম পেজ 2, হোম পেজ 3, হোম পেজ 4, হোম পেজ 5 এখানে দিব ধরেন আদার পেজেস, দিয়ে এখানে আদার পেজেস এর লিস্টগুলো করে দিব। এগুলো যখন পরে আমরা প্রিপেয়ার করব তখন বুঝতে পারবেন। আচ্ছা, এইটা হচ্ছে কপিরাইট টেক্সট। তো কপিরাইটের জন্য কন্টেইনার নেওয়া উচিত, অর্থাৎ এখানে আমি নিলাম কপি রাইট এরিয়া কন্টেইনার রো এমডি 12 টেক্সট সেন্টার। এখানে আমি ডিরেক্ট দিয়ে দিব, এখানে প্যারাগ্রাফ নেওয়ার প্রয়োজন নাই। আর এই টেক্সটগুলো অবশ্যই এই কোড আকারে দিয়ে দিবেন, অর্থাৎ এই টেক্সটগুলো কোড আকারে থাকবে। তো এটা আমি এখানে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের ফুটারের এবং লোগো ক্যারোসেলের মার্কআপ। এখন আমরা তাহলে সিএসএস এ চলে যাই। আচ্ছা, এখানে আমরা রিফ্রেশ করি। এই হচ্ছে আমাদের প্রাইজিং বক্স, আর এটা হচ্ছে আমাদের লোগো ক্যারোসেল। খেয়াল করেন এটার সাথে এটা রেশিও ঠিক নাই বলে এটা মাঝখানে নাই। ঠিক একইভাবে এটার সাথে এটা রেশিও গুলো ঠিক নাই, উইডথ ঠিক আছে কিন্তু হাইটটা ঠিক নেই। তো এগুলো কিভাবে আমরা সুন্দর করতে পারি সেটাই আমি এটাতে দেখাবো। আর ফুটারটাতে আমরা স্টাইল করবো। তো তাহলে আমরা প্রথমে, আচ্ছা এখানে আমাদের ঠিক হয় না, এটা আগে ঠিক করে দিই। এখানে হচ্ছে কল এমডি অফসেট 3 টেক্সট সেন্টার। ওকে, এখন ঠিক আছে। তাহলে এখন আমরা প্রথমে এটাতে যাই, সিঙ্গেল প্রাইজিং বক্স, যেটার প্রথমেই রয়েছে একটা বর্ডার 1 পিক্সেল সলিড এটা। তো এটা একটা প্যাডিং হবে। প্যাডিংটা আমরা এখনই দিব কিনা সেটা একটু দেখে আসি। অনেক সময় থাকে কি প্রাইজিং বক্সে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে, তখন প্যাডিং দেওয়া যাবে না, কিন্তু এখানে আমাদের শুধুমাত্র টেক্সট এবং দেখা যাচ্ছে এই বর্ডারটা একটা প্যাডিং অনুযায়ী বর্ডারটা আছে। আপনারা লালটা খেয়াল করলে বুঝতে পারবেন। তো এই প্যাডিংটা আমার এখানে ডিরেক্ট আমি দিয়ে দিতে পারবো, অর্থাৎ এখানে হচ্ছে প্যাডিং 30 পিক্সেল আমি এখানে দিয়ে দিলাম। আর প্রাইজিং বক্সের হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, যদি আমরা টেক্সট সেন্টার ক্লাসটা ইউজ করতে পারতাম। আর নিচে মার্জিনের জন্য আমরা সিঙ্গেলকেই মার্জিন দিই, অর্থাৎ এখানে কতটুকু মার্জিন হবে আপনি এখানে দেখে আসেন।
আচ্ছা আমি এটা চেঞ্জ করে রেক্টেঙ্গুলারটা নেই। এখানে আমরা মার্জিন দিতে পারি হচ্ছে 90 পিক্সেল। এখানে খুব সুন্দরভাবে আপনি মাপতে পারবেন যে কতটুকু। আচ্ছা এখানে আমরা একটু কম করে দিই, অর্থাৎ 70 পিক্সেল বা 75 পিক্সেল। মার্জিন বটম 75 পিক্সেল। তাহলে এটার সাথে এটা দূরত্ব করে দিলাম। এবার আসি হচ্ছে প্রাইজিং বক্সে যে ফন্ট সাইজ এবং লাইন হাইট 17 পিক্সেল ফন্ট সাইজ হবে, অর্থাৎ এটা আমরা চেঞ্জ করবো প্রাইজিং কন্টেন্টের আসলে। তো প্রাইজিং কন্টেন্ট এখানে ফন্ট সাইজ 17 পিক্সেল, লাইন হাইট 2 2 মানে হচ্ছে 17 দ্বিগুণ 34 পিক্সেল। তো আরেকটু বেশি লাগবে, 2.1 2.2 বা 2.3, এটা আপনার ইচ্ছে মতো দেখে নেবেন যে কতটুকু। এটাও দেখা যায় এখানে ক্লিক করলে। যদি এটা টেক্সট এরিয়া হিসেবে থাকতো সেক্ষেত্রে আপনি এখানে কন্ট্রোল টি দিয়ে দেখতে পারতেন যে 17 সাথে 45 পিক্সেল লাইন হাইট। তো 45 পিক্সেল যদি লাইন হাইট হয় তাহলে আমি এখানে 2.4 ব্যবহার করতে পারি, অর্থাৎ 45 ডিভাইডেড বাই 17 যা হয় সেটা লাইন হাইট ওখানে দেওয়া আছে পিএইচডি তে। যাই হোক, আচ্ছা আমরা এখন উপরেরটাতে আসি। উপরেরটাতে আমার বর্ডার কালারটা ঠিক একই, অর্থাৎ এখানে যেই বর্ডার কালারটা ব্যবহার করা হয়েছে সেটাই আমি এখানে দিব। তো প্রাইজিং হেডিং, এটার হচ্ছে বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এই হচ্ছে আমাদের বর্ডার বটম। আচ্ছা যদি এখানে এই কালারটা দিই, খুব হালকা একটা কালার দেওয়া আছে। আর এখানে হচ্ছে এটার রেগুলার ফন্ট, ফন্ট সাইজ 20 পিক্সেল এবং কালারটা নিয়ে নিলাম। প্রাইজিং হেডিং H4, এটা হচ্ছে কালার, এটা ফন্ট ওয়েট 400, মেবি আমাদের রেগুলারই রয়েছে ফন্ট, তাহলে আমাদের দেওয়ার দরকার নেই। আর ফন্ট সাইজ হচ্ছে বাই ডিফল্ট হেডিং এর যদি আপনি দেখেন H4 এর ফন্ট সাইজ থাকে হচ্ছে 18 পিক্সেল। তো আমাদের এখানে 20 পিক্সেল দরকার, এই জন্য আমরা এখানে কাস্টমাইজ করে দিই যে ফন্ট সাইজ 20 পিক্সেল। এবার আসি এটার কালার হচ্ছে থিমে যে কালার সেটা, এবং এটার সাইজ হচ্ছে 50 পিক্সেল। তো আমি এখানে যাব, এটা হচ্ছে কালার, এটা ফন্ট সাইজ 50 পিক্সেল, এটা দিয়ে দিলাম। তো ফন্ট সাইজ 50 পিক্সেল দেওয়ার সাথে সাথে নিচে কন্টেন্ট কিন্তু আমাদের এখানে লাইট ফন্ট রয়েছে, সে লাইট ফন্টের কালারটা আমি এখানে নিয়ে নিলাম। তো প্রাইজিং হেডিং এরটাই আমি এখানে দিয়ে দিব কালার, এটা ফন্ট সাইজ 14 পিক্সেল, ফন্ট ওয়েট 300। আচ্ছা ফন্ট ওয়েট 300 দেওয়ার ফলে এটাও কিন্তু 300 হয়ে যাবে, সেই জন্য আমি এখানে ফন্ট ওয়েট 400 দিয়ে দিব। লাইন হাইট কমাবো, এটার 50 পিক্সেল আছে, এখানে আমি 60 পিক্সেল দিলাম, বা আমার এখানে তার চাইতে কম যদি দরকার হয়। তো এখানে মার্জিন হবে 0, এটার মার্জিন দিব না। তো 60 পিক্সেল এনাফ। এখন আসি হচ্ছে প্রাইজিং হেডিং এর মার্জিন বটম 30 পিক্সেল, অর্থাৎ নিচে যাতে জায়গা হয়। প্যাডিং বটম 15 পিক্সেল, যেহেতু 15 পিক্সেল প্যাডিং অলরেডি পি এর থাকে এই জন্য আমি এখানে 15 পিক্সেল দিলাম। তো প্রাইজিং কন্টেন্টের মধ্যে যে ইউএলটা, এটার হচ্ছে মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। তো এখানে মার্জিন আসলে 0 হবে না, মার্জিন হবে 0 0 30 পিক্সেল বা 40 পিক্সেল যেটা হয় সেটা। আর খেয়াল করেন এটার প্যাডিং কিন্তু বেড়ে গেছে, কারণ লাইন হাইট আমি বেশি দিয়েছি বলে এটার হচ্ছে প্যাডিং বেড়ে গিয়েছে। সো আমি এখানে যেটা করতে পারি যে প্রাইজিং কন্টেন্টের মধ্যকার যে বক্স বাটন, অর্থাৎ বক্স বাটন, এটার হচ্ছে লাইন হাইট বাই ডিফল্ট যে বডিতে লাইন হাইট আছে অর্থাৎ 1.4, তো আমরা সেটা এখানে দিয়ে দিব, অর্থাৎ 1.4 নয় একটু বাড়াই দিই। দেখি আর কি, এখানে মেবি আমরা 1.6 বা 1.7 দিয়েছিলাম, সেটাই আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা 1.5 বা 1. আচ্ছা 1.4 থাক, ওকে 1.4ই এখানে ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের প্রাইজিং যে বক্স, সেই প্রাইজিং বক্সের ডিজাইন। এখন আমরা হোভারে কালার চেঞ্জ করব। তো হোভারে শুধুমাত্র বর্ডার কালার চেঞ্জ হবে এখানে, তো আমরা সেভাবেই দিব।
এবং আমরা সেই যেখানে যেখানে চেঞ্জ করব সেখানে ট্রানজিশন ব্যবহার করব। যেমন এখানে এখন আমরা বর্ডারের কালারটা চেঞ্জ করব, তাহলে এখানে ট্রানজিশন 0.3 সেকেন্ড বা 0.2 সেকেন্ড দিই। তো এখন সিঙ্গেল প্রাইজিং বক্স এটা যদি হোভার করি, আমরা সিম্পলি বর্ডার কালার, নতুন করে বর্ডার 1 পিক্সেল সলিড এই কালার দেওয়ার দরকার নেই, জাস্ট আমরা বর্ডার কালার চেঞ্জ করছি, আমরা বর্ডার কালার দিয়ে দিলাম। ঠিক একইভাবে প্রাইজিং হেডিং এর বর্ডার কালার চেঞ্জ করব। তো এইটা হবে হচ্ছে সিঙ্গেল প্রাইজিং বক্স হোভার বর্ডার কালার, এইটা আমরা শুধুমাত্র বর্ডার কালার চেঞ্জ করছি এখানে। তো যেহেতু এটারও ট্রানজিশন দিব, এখানে আমরা গিয়ে ট্রানজিশন 0.2s, তাহলে এটা খুব সুন্দরভাবে হালকা করে আসবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রাইজিং বক্সের হোভার। এখন আসি আমরা এই সেকশনটিতে। তো এখানে একটা ফিক্সড হাইট ব্যবহার করব, যে হাইটটা আসলে লোগোর হাইট গুলো থাকবে। তো এখানে আসলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে এটাকে যেটা করব ডিসপ্লে টেবিল। ডিসপ্লে টেবিল দিয়ে যেটা করতে হবে হচ্ছে উইডথ দিবেন 100% আর হাইট আমি এখানে দিলাম 100 পিক্সেল। তো এটা হচ্ছে আমাদের এতটুকু হাইট, এই হাইটের মধ্যে মাঝখানে যাবে। তাহলে এটাকে এখন আমরা করব হচ্ছে ডিসপ্লে টেবিল সেল ভার্টিক্যাল অ্যালাইন মিডল। তাহলে এখন প্রতিটা লোগো, ছোট বড় যে কোনো লোগো কিন্তু মাঝখানে চলে আসবে, অর্থাৎ কন্টেন্টের সেন্টারে চলে আসবে, কারণ প্রতিটা লোগো কিন্তু ভার্টিক্যালি সেন্টার। তো এইভাবে হাইটটা দিয়ে দিলে লোগোগুলো সুন্দরভাবে আসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এই সেকশনটি। আচ্ছা, এটার হোভারের ব্যাপারে যেটা বলছিলাম, এটা যেহেতু সাদা কালো লোগো, আমরা একটা কালার লোগোকে হোভার করে দেখব। এই লোগোকেও একটা স্টাইল দিলে বেস্ট হয়, যে সিঙ্গেল লোগো আইটেম অপাসিটি 0.7, অর্থাৎ হালকা একটা অপাসিটি দিলাম, আর সিঙ্গেল লোগো আইটেম হোভার অপাসিটি 1। তাহলে এখন এখানে আমাদের একটা হোভার কাজ করছে। যেহেতু হোভারে আমরা অপাসিটি দিচ্ছি, সেহেতু ট্রানজিশন 0.2 সেকেন্ড, অর্থাৎ 2 মিলি সেকেন্ড এখানে দিলাম, যাতে হালকা করে একটা আমাদের এখানে ইয়ে চলে আসে এই। আচ্ছা, কালারটা আমি দেখাই দিচ্ছি। আমরা নিচের সেকশনে চলে যাই। নিচের সেকশনে যে কালারটা, সেই কালারটা হচ্ছে এটা ফুটার এরিয়া। তো ফুটার এরিয়া ব্যাকগ্রাউন্ড, এই হচ্ছে আমাদের ফুটার এরিয়ার ব্যাকগ্রাউন্ড, এখানে দিলাম। আচ্ছা, খুবই হালকা একটা ব্যাকগ্রাউন্ড। আর এখন আমরা এর ভেতরকার কন্টেন্টের আগে স্টাইল করি, তারপরে আমরা প্যাডিং দিয়ে দিব। তো ভেতরে রয়েছে হচ্ছে ফুটার এরিয়া H4, ফন্ট সাইজ হবে 20 পিক্সেল। তো ফুটার এরিয়া H4 ফন্ট সাইজ 20 পিক্সেল। আচ্ছা, 20 পিক্সেল এখানে নিয়ে নিলাম, কারণ এটা কিন্তু যেটা হওয়া উচিত ছিল যে একই লাইনে হওয়া উচিত ছিল, কিন্তু একই লাইনে হয়নি, কারণ এখানে জায়গা কম পাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এখানে যেটা করা আছে যে এইটার হচ্ছে একটু বেশি দেওয়া আছে। অর্থাৎ ব্যাপারটা এখানে কিরকম, যে এইগুলো ঠিকই একই সাইজের, কিন্তু এটা দেওয়া আছে কল এমডি, দেখা যাচ্ছে যে ফোর ফোর দেওয়া আছে। সেজন্য আমাদের মার্কআপ চেঞ্জ করতে হবে। তো আমরা মার্কআপ চেঞ্জ করব, আমরা আগে এটা সিএসএস টুকু দিয়ে দিই, তারপরে দেখবো যে কিভাবে আমরা এটা শুধু মার্কআপ চেঞ্জ করতে পারি। তো এইটার মধ্যকার ফুটারের মধ্যকার লিঙ্কের কালারগুলো একই, টেক্সটের কালারগুলোও একই। সেই জন্য আমরা এখানে যেটা করবো যে ফুটার এরিয়া এবং ফুটার এরিয়া এ, অর্থাৎ ফুটার এরিয়া কমা ফুটার এরিয়া এ, এটার কালারটা দিয়ে দিব একটা জায়গাতে, তাহলে আমাদের পরবর্তীতে চেঞ্জ করতে সুবিধা হবে যে একই সাথে আমরা কালার চেঞ্জ করছি। আচ্ছা, ফুটার এরিয়ার মধ্যে যে ইউএল, এটা মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান, এবং এটা লাইন হাইট একটু বেশি হবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি শুধুমাত্র ইউএল এর এখানে লাইন হাইট বাড়াতে চাই, সেক্ষেত্রে লাইন হাইট এখানে দিয়ে দিলাম 2। তাহলে এখানে লাইন হাইট আমরা ডাবল করে দিলাম ফন্ট সাইজে। এখন আসি এটার ক্ষেত্রে। তো এইটার ক্ষেত্রে যেটা করতে হবে যে যাতে সব উইডে এটা ঠিকঠাক সমান দেখায়, সেই জন্য আমাদের যেটা করতে হবে, ছোট্ট কিছু ট্রিক্স আছে, যে ইমেল সাবস্ক্রাইব ফ্রম ইনপুট টাইপ ইকুয়াল ইমেল, এটার উইড দিব আমরা পার্সেন্টেজে, দিলাম 80%। তো ইনপুট টাইপ ইমেল করে নিলাম এখানে, খেয়াল করেন ইনপুট টাইপ ইমেল যেটা,
এটার উইডথ করলাম আমরা 80%। আমরা যদি এখানে দেখি যে এটা বেশি, আচ্ছা আমাদের আর একটু কম হবে, অর্থাৎ 80%-এর চাইতে আমরা একটু কম করে দিব, যাতে সাইন আপ বাটনটার একটা মানে একটা সাইজ থাকে। আচ্ছা, তো এখানে যেহেতু বাড়বে সেহেতু আমরা পরে এটা ঠিক করে দিব। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে ইমেজ হ্যাজ কাম ফ্রম ইনপুট টাইপ ইকুয়াল সাবমিট। এটার হচ্ছে উইথ 70% দিয়েছিলাম, এখানে 30%। আচ্ছা, তো ওইখানে 70% দিয়েছি, এখানে দিয়েছি। আচ্ছা, এখানে একটু আরো কম দিয়েছিলাম। আচ্ছা, এখানে দিলাম আমি হচ্ছে 30% উইথ। আচ্ছা, কোনো কারণে এটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট মেবি দেওয়া হয়নি। আচ্ছা, আমি একটু স্টাইল এডিটরে চলে যাই। আমরা এখানে ক্লিক করে যাই, তাহলে সুবিধা হবে। লাইন এডিটর যেটা, সেটাতে যাই। ওকে, আচ্ছা ইনপুট, হ্যাঁ বানান ভুল হয়েছিল এই জন্য এটা এরকম হচ্ছিল। ওকে, এখন আমরা এখানে ইনপুটের স্টাইল দিলাম। আচ্ছা, খেয়াল করেন যে এটা একটা প্যাডিং দেওয়া আছে যে 11 পিক্সেল বাই 25 পিক্সেল। তো আমরা এই প্যাডিংটা এখানে কমিয়ে দিব, অর্থাৎ প্যাডিং এখানে 11 পিক্সেলই থাক, আর এখানে আমরা দিলাম হচ্ছে 20 পিক্সেল বা মানে একটু আর কি। আচ্ছা, আমরা এখানে 11 পিক্সেল বা 11 পিক্সেলই রাখি, তাহলে এটার হচ্ছে যতটুকু দরকার ততটুকু এটা ইয়ে হবে। কিন্তু আমরা কিন্তু এখানে কোনো প্রকার ফ্লোটিং করছি না। ফ্লোটিং না করাতে দেখেন একটু জায়গা, অর্থাৎ 10-15 পিক্সেল জায়গা থেকে গেছে। এই জায়গাটা আমাদের ফিল করতে হবে। তো সেই জন্য প্রথমে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই এবং বর্ডারটা কেটে দিই। অর্থাৎ এখানে আমরা হচ্ছে নান বর্ডার নান করলাম, বা বর্ডার আমরা ওই কালারেরই দিই ওয়ান, বা বর্ডার কালার, শুধু বর্ডার কালার চেঞ্জ করলাম। এবার ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দেব, ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিলাম। বর্ডার রেডিয়াস 0, অর্থাৎ বর্ডার রেডিয়াস কি দেওয়া ছিল? আচ্ছা, বর্ডার রেডিয়াস দেওয়া ছিল না এমনিতে। তো এখন আমি এটাকে যদি ডান দিক থেকে এদিকে নিয়ে আসতে চাই, মার্জিন লেফট -10 পিক্সেল, মার্জিন লেফট -10 পিক্সেল করলাম এখানে। সরি, মার্জিন রাইট হবে, অর্থাৎ আমরা ডান দিকের কন্টেন্টকে ভেতরের দিকে নিয়ে আসতে যাচ্ছি। খেয়াল করেন, মার্জিন রাইট 10 পিক্সেল দরকার, বা কতটুকু দরকার আমরা যদি দেখি 5 পিক্সেলে হয় কিনা, বা যদি দেখি যে 2 পিক্সেল বা 3 পিক্সেলে হয় কিনা, সেক্ষেত্রে সেটা দেখবেন। অর্থাৎ 4 পিক্সেল দিলে এখানে ঠিক থাকছে। এরপরে আমি এটাতে যাই, এটাতে কি বর্ডার রেডিয়াস দেওয়া আছে? হ্যাঁ, 2 পিক্সেল দেওয়া আছে। তো বর্ডার বর্ডার রেডিয়াস 0, অর্থাৎ আমাদের এখানে বর্ডার রেডিয়াস হবে না। তাহলে এটা হবে কি, এটা যে কোনো উইডে ফিট থাকবে। যেমন দেখেন এখানে যদি আমি এটা করি পল এমডি 6, এটা নিচে চলে আসবে, কিন্তু তারপরে এটা কিন্তু মানে রেশিও ঠিক আছে, অর্থাৎ এটা 70% পেয়েছে, মার্জিন লেফট চলে আসছে, এটার সাথে মিলে গেছে। যেটা আপনাদের এইভাবে করতে পারেন যে ডিসপ্লে ইনলাইন ব্লকের মধ্যে একটু ফাঁকা থাকে, এটা ডিপেন্ড করে যে ব্রাউজারের উপরে, ডিপেন্ড করে ফন্ট সাইজের উপরে যে কতটুকু ফাঁকা থাকবে, লাইন হাইটের উপরে ডিপেন্ড করে, এটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, তাহলে এখন আর এটাকে ফ্লোটিং করবেন না, ফ্লোটিং করলে ঝামেলা হয়। আচ্ছা, মার্জিন বটম 20 পিক্সেল, অর্থাৎ আমরা নিচে যেহেতু এখন সোশ্যালটাকে এখন এখানে নিচে চাচ্ছি, অর্থাৎ সোশ্যালটাকে এখানে দেখা যাচ্ছে যে আমরা উইথ দিব হচ্ছে 33.33%, যেহেতু এভাবে রয়েছে এগুলো। তো তাহলে এখন আমরা ইউএল ক্লাস সোশ্যাল লিঙ্কস, অর্থাৎ আমরা এটাকেই কপি করলাম, কপি করে এখন আমরা বলে দিলাম যে ইউএল ক্লাস সোশ্যাল লিঙ্কসটা আসুক। এইটার মধ্যকার যে এলআই, এটার হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, এবং এটার উইথ দিলাম 33.33% না দিয়ে 30% দিলাম, যাতে আমাদের এখানে ডান দিকে একটু জায়গা থাকলে অসুবিধা নেই, কিন্তু এটা যেন দেখেন 33.3% দিলে কি হয়। দেখেন তিনটা হচ্ছে না, কারণ ওই যে বললাম যে ডিসপ্লে ইনলাইন ব্লক যেটা, সেটার কিন্তু একটু জায়গা দখল করে, সেই জায়গাটা আমরা এখানে বাদ রাখলাম। আচ্ছা, তো এটার ফন্ট সাইজটা একটু ছোট, এটার যদি আমি দেখি ফন্ট সাইজ, আচ্ছা ফন্ট সাইজ ঠিক আছে 15 পিক্সেল, আমাদের যে জায়গা বাড়লে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে সোশ্যালের আমরা আরেকটু মার্জিন টপ দেই,
এখানে মার্জিন বটম দিলেই হবে। তো 25, তো এখানে আমরা দিলাম হচ্ছে 50। হ্যাঁ 50 বা তার কম দিই, অর্থাৎ 35 মিলি এখানে দিলাম। আচ্ছা, তাহলে এবার আসি আমরা প্যাডিং এ। টোটালটার এখানে আমরা প্যাডিং দিয়ে দিব, অর্থাৎ ফুটার এরিয়া। তো ফুটার এরিয়া প্যাডিং 70 পিক্সেল 0, অর্থাৎ আমরা এখানে খেয়াল করেন যে প্যাডিং কতটুকু দিলাম, এতটুকু প্যাডিং দিলাম, 70 পিক্সেল উপরে 70 পিক্সেল নিচে। এবার আসি নিচের কন্টেন্ট। নিচের কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম। এটার জন্য তেমন কিছু করতে হবে না, এটা সিম্পলি কপিরাইট এরিয়া, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, প্যাডিং হচ্ছে 10 পিক্সেল 0, বা যদি একটু বেশি মনে করেন একটু বেশি দিতে পারেন, 15 পিক্সেল 0। তাহলে এই হচ্ছে আমাদের হোম পেজের স্টাইল। আমাদের কিছু বাকি আছে, যেমন হোভার অংশটা আমি একটু দেখাবো। এবং আচ্ছা খেয়াল করেন, এখন আমি এখানে আসছি কিন্তু আমাদের আপডেটেড সিএসএস নাই, কারণ আমি একবার এখানে দেখে নিয়েছি, এই জন্য আপডেটেড সিএসএসটা থাকবে না। এই জন্য একটা ফিক্স আছে, কুইক ফিক্স আছে, আমরা এটা আগে নিয়ে নিই যাতে এটা না হারায় যায়। সিএসএস নিলাম, আমাদের এখানে দেখা যাচ্ছে কপিরাইট এরিয়ার পরে যে সিএসএস, ও আচ্ছা এখানে চলে আসছে। অনেক সময় আসে না, তখন যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে গিয়ে এই যে শো অরিজিনাল রিসোর্স, এটা যদি হাইড করে রাখেন তখন এটা আসলে ঝামেলা হয়, যে নতুন সিএসএস লিখলে আসে না। তখন এটাকে চেক করবেন, করার পরে তারপর আবার ইনলাইন এডিটরে যাবেন, তখন এটা চলে আসবে। আচ্ছা, আমরা বলছিলাম যে ফুটারের উইজেট গুলো ঠিক করব। তো উইজেট গুলো ঠিক করা বলতে এখানে আমি যেটা চাচ্ছি যে দুই ভাবে করা যেতে পারে। সেটা হচ্ছে আমরা এখানে 1 বাড়াই দিব, অর্থাৎ এখানে করব 4, আর এখানে আমরা যেটাতে ছোট সেটাতে আমরা হচ্ছে 2 দিয়ে দিব। সেক্ষেত্রে আমাদের ফুটারের যে উইজেটটা, সেই উইজেটের জায়গা এখানে বেড়ে যাবে। এখানে কিন্তু এটা ভালো লাগছে না দেখতে, এই সবগুলো একই সমান জায়গা থাকলে ভালো হতো। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা 3 থাকবে। আর এখানে হচ্ছে মেইনলি আমরা যেটা করব যে একটা ডিপ নিব আলাদা, একটা রো নিব, কল এমডি, এখানে 4 নিয়েছি, এখানে নিব 8। এই 8 এর মধ্যে আমরা একটা রো নিব, রো নিয়ে কল এমডি 4 4 করে ভাগ করে দিব তিনটা, অর্থাৎ এই যে এইটা একটা, অর্থাৎ তিনটা যেহেতু একই আমি এখানে নিই। তাহলে 8 এর মধ্যে আবার রো নিয়ে ভাগ করার অর্থ হচ্ছে যে যাতে ওই একটা ছোট না হয়ে যায়। খেয়াল করেন, এখন কিন্তু আমরা এটাকে 2 3 করে দিব। তাহলে এখানে আমরা যেই মেকানিজমটা ব্যবহার করলাম যে 8 নিলাম একটা, সেই 8 এর মধ্যে 3টা করলাম, যেটা 3টা সমান জায়গা পাবে, আর এখানে আমরা নিলাম 4। তাহলে এখন আমাদের যেটা দেখতে সুবিধা হবে যে এখানে যদি আমি যাই, খেয়াল করেন এটা 3টা সমান জায়গা দখল করছে, কিন্তু এটা আবার 4, অর্থাৎ এরকম দখল করছে। তো এরকম যদি আপনাদের প্রয়োজন হয় খুব সহজেই আপনারা এইভাবে নিতে পারবেন। আচ্ছা, তো হোভার কি করে ডিক্লেয়ার করতে হয় সেটা আমি ফেসবুকে আপনাদের দেখাই দিব। তো তাহলে বুঝতে পারছেন আশা করি। আমাদের হোম পেজ মোটামুটি কমপ্লিট। এখানে কিছু কাজ রয়েছে, যেমন টেক্সট চেঞ্জ, মেইনলি যেখানে টেক্সটটা চেঞ্জ করবো। তো আগামী দিন থেকে আমরা হোম পেজ 2 যেটা সেটা করব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।